পরীক্ষায় অকৃতকার্যতা বা ব্যর্থতা মানেই জীবন থেমে যাওয়া নয়, মনের জোর নিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে, যেতে হবে এগিয়ে। মার্কশিটের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। রেজাল্টের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে অনেক বড় ভূমিকা রাখতে পারেন শিক্ষক ও অভিভাবকরা। এ বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্থা কাজ করছে। আসমা আক্তার নুপুরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল হক জনি। পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশের চিত্রের আড়ালে চাপা পড়ে যায় প্রত্যাশিত ফলাফলে ব্যর্থ শিক্ষার্থীদের মনোবেদনা। হতাশা থেকে আত্মহত্যার পথও বেছে নেন কেউ কেউ। আঁচল ফাউন্ডেশন নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে ২০২৪ সালে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর আগে ২০২৩ সালে ৫১৩ জন এবং ২০২২ সালে আত্মহত্যা করেছিল ৫৩২ জন শিক্ষার্থী। তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে ১৭ থেকে ২১ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে। পরীক্ষায় অকৃতকার্য বা হতাশা থেকে আর যেন কোনো প্রাণ ঝরে না যায়, সেই লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়াতে কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এবারের এইচএসসি পরীক্ষা চলাকালে অভিভাবকদের মাঝে বিতরণ করা হয় লিফলেট। এ বিষয়ে কাউন্সেলিংও করা হয় তাদের। দরকার কাউন্সেলিং করা, কেননা এই আজকাল কিন্তু অনেক ছেলেমেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের জীবনের ঝুঁকিতে চলে যায়। যদি তোমার 5 নাও আসে, এটা নাথিং, এটা কোনো ব্যাপার না, তোমাকে আরো জয় করতে হবে। আমি আগে থেকে ওকে মেন্টাল ভাবে করে রেখেছি, সাহস জুগিয়েছি যে বাবা তুমি ভয় পেও না, তুমি দরকার হলে আবার ইমপ্রুভমেন্ট দেবে, সমস্যা তো নেই, একবার ভালো না করলে আরেকবার দেখবে, কিন্তু এটা তুমি হতাশ হও না। পরীক্ষায় ভালো ফলাফল বা কৃতকার্য হওয়াটাই জীবনের লক্ষ্য নয়। প্যারেন্টসরা যেন তাদের বাচ্চাদেরকে বোঝায় যে একটা খাতার রেজাল্টই তোমাদের কাছে কোনো কিছুই না, তুমি চাইলে যদি আবার তুমি ট্রাই করো, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর তার থেকে বড় কথা, আমাদের রেজাল্টটা একবার গেলে আরেকবার আসবে, কিন্তু একটা জীবন যদি চলে যায় তাকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো না। স্টুডেন্ট আমাদের মাঝখান থেকে হারায় না যায়, তারা যেন আমাদের মাঝেই থাকে, কারণ তারাই হচ্ছে আমাদের দেশের সম্পদ। তারা বেঁচে থাকলে দেশে অনেক কিছু করা সম্ভব। রেজাল্ট খাতায় থাকুক, বুকের মানিক বুকে থাকুক। সন্তানের মনে সাহস জোগাতে হবে, বন্ধুর মতো পাশে থাকতে হবে অভিভাবকদের। রেজাল্ট কখনোই জীবনের চেয়ে বড় নয়, তাই আপনার সন্তান যদি আশানুরূপ রেজাল্ট নাও করে, তারপরেও নিজের সন্তানকে আগলে রাখুন, বুকে রাখুন। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।